হুজুর গৌসুল আজম আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা। কি বলেছি? গিলানী। উনি জন্মগ্রহণ করেন 470 হিজরি। ইরানে পুরো একটা জেলা, একটা আছে জিলান আর একটা আছে শহর গিলান। কেউ বলেছে জিলানে, কেউ বলেছে গিলানে, কিন্তু অধিকাংশের মতামত গিলানে। গিলান অনেক সুন্দর শহর, সবজি, ফল, মূল, বাগান, নদী। এখনো পর্যন্ত ইরানের গিলান শহর অ্যামেজিং, যেভাবে পাকিস্তানের কাশ্মীর। গিলান আপনি বেড়ে ওঠা দেখবেন না, যখন আপনি সুন্দর শহর, গ্রাম বাংলা, নদী, পাহাড়, সমুদ্র, এগুলা থেকে আপনি বড় হবেন, অটোমেটিক্যালি ভিতরের মধ্যে একটা রিল্যাক্সেশন থাকে। মানুষ বক্র হয় না, সহজ সরল হয়। উনি গিলান শহরের মধ্যে জন্মগ্রহণ করেন। আমাদের আরবিতে যেহেতু গাইন নাই, মানে গ নাই, তো আরবিতে কেমনে কেমনে জিলানটা বেশি বিখ্যাত হয়ে গেছে। আমরাও বলি হুজুর আব্দুল কাদের আল জিলানী। আমি এই কথাগুলা ভেঙে ভেঙে বলছি। কিছুদিন আগে এক ভদ্রলোক এগুলা নিয়ে, এখন তো প্রশ্নের প্রশ্ন, সবাই তো বড় বড় আলেম, কেউ কোথাও পড়াই না, কেউ কোথাও পড়াই না, সব ফেসবুকের আলেম এই প্রশ্নগুলা করে। মনে রাখবেন, এটা বিখ্যাত হয়ে গেছে, কিন্তু দুই কথাই আছে। বেশিরভাগ গিলানের কথা বলেছে। আরবির মধ্যে যেহেতু গ নাই, তো এটা গিলানকে জিলান হিসেবে এখানে চলে গেছে, আমরাও জিলানি বলি। আবার আরবির কিতাবাদির মধ্যে আপনি গিলানিও পাবেন, কাইলানিও পাবেন, নামের মধ্যে না যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উনার জন্ম গিলান শহরে। গিলান থেকে বাগদাদ প্রায় 650 কিলোমিটারের রাস্তা। যেই ঘরে হুজুর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন, কালকে আমি একটু আইডিয়া দিয়েছি, আজকে আরেকটু ডিটেইলে বলি। ওনার আব্বাজান, আপনি আগে তরবিয়তের জায়গাটা দেখবেন না, কোন ঘরের মধ্যে এই মহাপুরুষ ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছে, যিনি বলছেন যে আমার এই কদম সমস্ত ওলিদের গর্দানে। আপনি তো সেটা শেষ জীবনে শুনেছেন, কিন্তু অতটুকুন পর্যন্ত যেতে হুজুর গৌসুল আজম কত হাজার পরীক্ষা দিতে হয়েছে, সেগুলো আমাদেরকে একবার জানতে হবে না? সম্মানিত উপস্থিতি, মাসের পর মাস, বছরের পর বছর না খেয়ে, সামান্য খেয়ে, পানি খেয়ে এই গৌসুল আজম নিজের গৌসিয়তের পরীক্ষার মধ্যে পরিপূর্ণ রূপে পাশ করেছে। এটা একদিনে হয় নাই। সেই গিলানের আব্দুল কাদের যখন বাগদাদের জমিনে গৌসুল আজমে পরিণত হচ্ছে, সফর কিন্তু একদিনের না, সফর একদিনের না। গিলান থেকে যখন সফর করছেন 18 বছর বয়সে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তখন ছিলেন শুধু আব্দুল কাদের। কিন্তু বাগদাদের জমিনে গিয়ে হুজুর আব্দুল কাদের জিলানী জ্ঞান শিক্ষা করার ক্ষেত্রে যেই চড়াই উতরাই, যেই পরীক্ষা উনি দিয়েছেন, অর্থাৎ আব্দুল কাদের থেকে গৌসুল আজম পর্যন্ত, এটা একটা বিশাল রাস্তা। 91 বছর বয়সে ইন্তেকাল করেছেন। উনার আব্বা হযরতে শেখ আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি, সময়ের বিখ্যাত একজন আল্লাহর ওলি। সিম্পল এই ঘটনা যদি আপনি শুনেন, আপনারা অনেকদিন শুনেছেন, আমি জাস্ট দ্রুত যাব শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এদের তাকওয়া, এদের ইখলাস, এদের খোদাবিরুতা, এদের খোদার নৈকট্য কি পরিমাণ ছিল। এরা সারা দিন, সারা সপ্তাহ রোজা রাখত। ইফতার করার জন্য কোনো কিছু পাচ্ছে না, ওই নদী দিয়ে একটা আপেল যাচ্ছে, আপেলটা খেয়েছে। একটা আপেল খাওয়ার পরে শুধু ইফতার করেছে। খৌফে খোদা এভাবে জাগরিত হয়েছে, আমাদের তো বলতেও লজ্জা করে। উনি চিন্তা করলেন, হায় হায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু সালেহ আপেলটা যে খেয়েছো কারো পারমিশন নিয়েছিলা? তুমি জানতে চেয়েছো আপেলটা কার? আমরা এগুলা বুঝবো না। আপেল খেয়ে উনি কেন, ওনার ভিতরে অ্যাওয়ারনেস আসবো সেটা আমরা বুঝবো না। আমাদের কাছে হাস্যকর ব্যাপার, খালের দিয়ে আপেল গেছে, আপনি আপেল খাইছেন তো কি হয়েছে, এটা আপনি বুঝবেন না। কিন্তু বেলায়েতের সমুদ্রে, বেলায়েতের জগতে, তাকওয়া পরহেজগারির জগতে এটা অনেক কিছু ম্যাটার করে, অনেক, এটা অনেক ভারী হয়ে যায়। কি করলাম, কেন করলাম, আমার আল্লাহ কি মনে করলেন?
এই বিষয় উনি যেতে যেতে, আপনারা জানেন এটা আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু, হুজুর গৌসুল আজমের যিনি নানা, উনি তৎকালীন যুগের অনেক বড় আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু আনহু, এবং হুজুর গৌসুল আজমের যিনি আম্মা জান, যার পেটে 9 মাস উনি সময় কাটিয়েছেন, হযরত আব্দুল্লাহ নিজের বাবা বলছেন, আমার মেয়ে কখনো পরপুরুষের চেহারা দেখে নাই, পরপুরুষের আওয়াজ শুনে নাই। সেই ধরনের তাকওয়া পরহেজগারির মাহৌল আল্লাহ গৌসুল আজমের খামির যখন তৈরি করছেন, আল্লাহ পরিবেশ পরিস্থিতি কিভাবে বেছে নিয়েছে দেখেন। এরপরে বাকি অনেক ঘটনা আপনারা জানেন। উনি যখন দরজা নক করলেন আব্দুল্লাহ সৌমাইর ঘরে গিয়ে, তো যিনি দরজা খুলেছেন, বলেছেন কাকে চান? আমি আসলে এসেছি এই ঘরের যিনি মালিক, বাগানের যিনি মালিক, ওনার কাছ থেকে ক্ষমা চাইতে। কেন ক্ষমা? আমি আসলে ক্ষুধার্ত ছিলাম, রোজা রেখেছি, একটা আপেল দিয়ে ইফতার করে ফেলেছি, আপেলটা খাল দিয়ে যাচ্ছিল। যিনি প্রশ্ন করেছেন উনিও বেকুব, কিন্তু উনি বিষয়টা বুঝতে পারছেন। কেন? কারণ উনি থাকেন তো আব্দুল্লাহ সৌমাইর দরবারে, সুহবত আছেন একটা। সাথে সাথে উনি ভিতরে খবর দিলেন, হুজুর তশরিফ আনলেন। আনার পরে যখন ঘটনা শুনেছেন, উনিও বুঝতে পারলেন আমি পেয়েছি, অথবা রুহানি ইশারা ছিল হযরত আব্দুল্লাহ সৌমাইর কাছে যে এখন তোমার দরবারে যে আসছে, সেই কোলে সেই পিঠে আমি শেখ আব্দুল কাদেরের জন্মের ব্যবস্থা করছি। আগমনে পুরো মাহৌল আল্লাহ সৃষ্টি করছে। আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্ষমা করব একটা উপায়, দুইটা, প্রথমটা করার পরে দ্বিতীয়টা বলবো। প্রথমটা কি? 8 বছর আমার এখানে খেদমত করতে হবে। খেদমত করলে মাপ দিয়ে দেবেন? দিয়ে দেবেন। 8 বছর নিয়েছেন। কেউ কেউ 1 মাসও বলেছে, কেউ কেউ 1 মাসও বলেছে, কিন্তু যারা সুফিয়া দরবেশ, উনাদের মতে 8 বছর কেন নিলেন? কারণ তরবিয়ত দিতে হবে না? কি দিতে হবে? তরবিয়ত। 8 বছর নিজের সাথে রেখে, নিজের সিনার নূর দিয়ে আবু সালেহ রহমতুল্লাহ আলাইকে সাজিয়েছেন হযরত আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু আনহু। কারণ এটা তো ম্যাগনেট। এটা কি? ম্যাগনেট। ম্যাগনেটের জন্য লোহা দরকার। তো ম্যাগনেটের সাথে আপনি চুম্বক আর পেরেক একসাথে রাখলে কতদিন পরে পেরেকের মধ্যে চুম্বকের মধ্যে আকর্ষণ শক্তি এসে যায় না? আকর্ষণ শক্তি এসে যায়। অনুরূপ ভাবে এই সিনা আর আব্দুল্লাহ সৌমাইর সিনা, 2 সিনা একসাথে থাকতে থাকতে আকর্ষণ এখানেও চলে এসেছে না? ওইটা তো অলরেডি তৈরি। যখন হযরতে আবু সালেহ তৈরি হয়ে গেছেন 8 বছর পরে, উনি যখন বলতে এসেছেন, তখন বলেছেন, বেটা আমার মেয়ে বিয়ে করতে হবে। মেয়ে এরকম, মেয়ে অন্ধ, মেয়ে, আপনারা জানেন, আমি কথাগুলো রিপিট করতে চাচ্ছি না। পরে দেখা গেছে হযরতে আব্দুল কাদের জিলানীর আম্মা জান রাদিয়াল্লাহু আনহা অসম্ভব আলে বাইতে রাসূল, তো নজিবুত তারফাইন, বাবা এবং মার দিক থেকে হাসানি এবং হুসাইনি, এই ঘরানার মধ্যে হাসানি জামাল এবং হুসাইনি জামাল, 2 সৌন্দর্য যখন একীভূত হয়েছে, আল্লাহ পাক জানে এই সৌন্দর্যের শান কেমন ছিল। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, লম্বা ঘটনা। এখন মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে হুজুর গৌসুল আজমকে তরবিয়ত করার জন্য যা কিছু দরকার 2 জনের মধ্যে ছিল। গিলান শহরে ওখানে বিয়ে হয়েছে। বিয়ে করার পরে সেটেল কোথায় হয়েছে এটা আর ইতিহাসের মধ্যে জানা যায় না। মোস্ট প্রবাবলি গিলানের মধ্যেই, অর্থাৎ ওনার গ্রামে, হযরত আব্দুল্লাহ সৌমাইর গ্রামে। কারণ উনি অনেক ধনী ছিলেন, ব্যবসা বাণিজ্য ছিল, ধনী ছিল, ওনাকে এস্টাবলিশ করে দিলেন। এখানে হুজুর গৌসুল আজম জন্মগ্রহণ করেছে যখন, তখন বাবার বয়স 60 বছর। কয় বছর? 60। আর্লি বিয়ে হয় নাই, ছেলে হচ্ছে না। অনেক দিন পরে স্বাভাবিকভাবে যখন সন্তান হওয়ার কথা না, সেই সময় ইনারা 2 ভাই জন্মগ্রহণ করেছেন। ইনারা 2 ভাই জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে আমি গতকাল কথাগুলা বলেছি, ঘরের মাহৌলের মধ্যে ইবাদত, রিয়াজত, জুহুদ, তাকওয়া, তরবিয়ত, সবকিছুর একটা দারুণ মাহৌল হুজুর আব্দুল কাদের জিলানীর ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে ওই
11 বছর বয়সে আব্বাজান ইন্তেকাল করেন। উনি 11 বছর বয়সে যখন আব্বাজান ইন্তেকাল করেন তখন মার বয়সই হয়ে গেছে 70 বছর। আপনারা বুঝতে পেরেছেন? সেই অবস্থার মধ্যে হুজুর গৌসুল আজম মার কাছ থেকে হেফজ এবং জ্ঞান শিক্ষার মধ্যে লেগে গেলেন। আমি এই কথাগুলো বলছি, আমাদের এই জিনিসগুলো জানা দরকার, জ্ঞানকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন হুজুর গৌসুল আজম। কাজে আমরা যারা কাদেরিয়া তরিকার লোক, আমাদের সর্বোচ্চ ইন্টারেস্ট কিসের মধ্যে? এলমের মধ্যে। হুজুর গৌসুল আজম 18 বছর বয়স পর্যন্ত মার সাথে গিলান শহরে, কিন্তু একদিন মাকে এসে বলতেছেন, আম্মা আমি বাগদাদ চলে যাই। কেন? আম্মা, মাও তো জানেন নিজের সন্তান নিজের সামনে বেড়ে উঠতেছে, তো মায়ের চোখের সামনে হুজুরের তরবিয়ত, ইবাদত, জুহদ, তাকওয়া, আখলাক সবকিছু তো মার সামনে। মা তো দেখছে ছেলে বড় হচ্ছে এবং কি হতে যাচ্ছে। এরপরে বলছে, আম্মা আমি কোথাও গেলে, মাদ্রাসায় যাচ্ছি, যেখানে যাই আমি পিছন থেকে জানি কেউ একজন আমার সাথে থাকে, কেউ একজন কিছু কিছু কথা আমাকে পিছন থেকে বলে, আমাকে ওলি বলে, আমাকে সালেহ বলে, আমাকে আরো বড় লকব দিয়ে দিয়ে ডাকে, মানুষকে রাস্তা থেকে সরে যেতে বলে। আম্মা কিছুদিন আগে আমি গরুর হাল দেওয়ার জন্য যাই, গরু আমাকে মানুষের মতো করে বলে, আব্দুল কাদের তোমাকে এই কাজের জন্য পাঠানো হয় নাই। বুঝতে পেরেছেন? তখন উনি নিজেই বুঝতে পারলেন যে আমাকে এলম শিখতে হবে, জ্ঞান শিখতে হবে। বৃদ্ধ মাতা আম্মা কি বলেছে, আমাকে এই অবস্থায় রেখে যেতে পারবে না। না না, মা তো সন্তানকে দেখে বুঝতে পেরেছেন এই সন্তান দিয়ে উম্মতে মুহাম্মাদির বড় একটা খেদমত হবে। মাও তো একজন ওলিয়া এবং একজন ওলির সন্তান। মা কি করলেন? বাধা দেন নাই। মা সন্তানকে তৈরি করে দিলেন। কোথায় যাবেন? বাগদাদ শহরে। কেন? কারণ তৎকালীন যুগের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বলেন, হার্ভার্ড বলেন, ক্যামব্রিজ বলেন, তখনকার যুগের বাগদাদে নিজামিয়া মাদ্রাসা, নিজামিয়া, এটা ছিল তখনকার যুগে পৃথিবীর ক্যামব্রিজ। হুজুর আব্দুল কাদের জিলানী ছোট প্রতিষ্ঠান বেছে নেন না, সেই ওলির মুরিদ হয়ে আমাদের ঘরে একটা তাসাউফের বই নাই। সেই ওলির মুরিদ হয়ে আমাদের ঘরে তাসাউফের একটা বই নাই। সেই ওলির মুরিদ হয়ে আমরা গুনিয়াতুত তালেবিন চোখেও দেখি না। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আপনি ত্যাগ তিতিক্ষা দেখেন। তখন আম্মা 80 দিরহামের মধ্যে 40 দিরহাম ওনাকে দিয়ে রওনা করে দিলেন সফরের মধ্যে। সফরটা আপনারা জানেন, ডাকাত দল। অতঃপর ওনার সত্য কথা, মা কি বলেছেন? সত্য বলতে বলেছেন।